যেহেতু হয়তো 1-2 ম্যাচ পরে ফিজ আসবে, তো সেক্ষেত্রে আসলে বেস্ট 11-এ কী হবে না হবে ম্যানেজমেন্ট ভালো জানে। তারপরেও আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল, তো আলহামদুলিল্লাহ চেষ্টা করছি ভালোটা দেওয়ার, তো ইনশাল্লাহ মোটামুটি হয়েছে। যদি আরও ভালো করতে পারতাম আরও ভালো লাগতো, যেহেতু আরও 4টা ম্যাচ সুযোগ আছে। বিশ্বকাপের আগে চরম প্রতিযোগিতা চলছে, একাদশে জায়গা ধরে রাখার আর নিশ্চিতের লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে চান না এক বিন্দু। আইপিএলে ভালো পারফর্ম করে ছন্দে ফেরা মোস্তাফিজ আপাতত কয়েকটা দিন বিশ্রামে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষাংশেই ফিরতে পারেন দলে। শরীফুল তাসকিনের পাশাপাশি পেস আক্রমণে তখন কি জায়গা হবে সাইফুদ্দিনের? সে প্রশ্নের উত্তর জানা না থাকলেও যে কয়টা ম্যাচে সুযোগ পান নিজেকে উজাড় করে দিতে চান পাক্কা 1.5 বছর পর জাতীয় দলে ফেরা অলরাউন্ডার। ন্যাশনাল টিমের বাইরে থাকলে কতটা কঠিন সময় পার করতে হয় সেটা তো টের পেয়েছেন হাড়ে হাড়ে। প্রায় অলমোস্ট 18 মাস পর আন্তর্জাতিক ম্যাচে ফিরলাম, তো আমার জন্য বিষয়টা টাফ ছিল। যদি আমি ওয়ার্ল্ড কাপ টিমে স্কোয়াডে পার্মানেন্টলি দলের সুযোগ পেতে চাই, তাহলে হয়তো বা আমার জন্য এই পারফরমেন্সটার বিকল্প নেই। যেহেতু এর আগেও 2021-22 ওয়ার্ল্ড কাপে আমি শেষ মুহূর্তে বাদ পড়ি পারফরমেন্সের কারণে, তো এই জন্য অনেক বেশি সিরিয়াস ছিলাম, চাচ্ছিলাম যে এরকমটা পারফর্ম করার। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়ে, তবুও প্রত্যাবর্তনের ম্যাচে 4 ওভারে 15 রানে 3 উইকেটের স্পেলটা নিশ্চয়ই আত্মবিশ্বাস দেবে সাইফুদ্দিনকে। 8 উইকেটের জয় আত্মবিশ্বাসী করবে গোটা দলকে, যদিও এখনই গা ছাড়া ভাব আনতে চান না কেউ। যদি আমরা আগে ব্যাটিং করতাম 180+ অনার্স হইতো, যেহেতু বিপিএলও আমরা অনেক হাই স্কোরিং ম্যাচ এখানে দেখেছি। এখান থেকে যদি তারা ভালো একটা স্কোর নিয়ে যেতে পারে, তো ইনশাল্লাহ এটা বিশ্বকাপে বা আমাদের বিশ্বকাপের আগে যেটা টুর্নামেন্ট আছে ইউএসএতে, এটা ভালো কাজে দেবে। জিম্বাবুয়ের এখানে 4-5টা প্লেয়ার আছে যারা অনেক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে, ওই দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। তো কিছুদিন আগে ওরা শ্রীলঙ্কাতে ওরা ভালো একটা সিরিজ শেষ করেছে টি20-তে, আপনারা সবাই দেখেছেন। বাকি 4 ম্যাচ জিতে জিম্বাবুইয়ানদের হোয়াইট ওয়াশের লক্ষ্য টাইগারদের। মাকসুম আলম খান, সময় সংবাদ।